ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। একবার তাকবীর দাও, নারে তাকবীর। ও ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। তোমাদের দাওয়াত পেয়ে আজি গুনাহগার আমি নিয়ে এসেছি। ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। আজ না হয় এখানে গজল হলো, আগামীকাল কি হবে স্টেজে? আলেম হাফেজ করবে বায়ান, হাদিস ও কোরআন। সুন্দরে সাজালো প্যান্ডেল যেন বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আলেম হাফেজ করবে বায়ান, হাদিস ও কোরআন। সুন্দরে সাজালো প্যান্ডেল যেন বেহেশতের বাগান। দলে দলে এসো আজি মোরা মেহফিলে বসি। ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। তোমাদের দাওয়াত পেয়ে আজি গুনাহগার আমি নিয়ে এসেছি। ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। দেখুন, আগে গ্রামে যা জলসা হতো এখন তার থেকে বেশি বেশি হয় কি হয় না? হয় না বাবু? আগে যদি গ্রামে কিছু একটা গ্রামে যদি একটা বা দুটো জলসা হতো, এখন সেই গ্রামে 4টে 5টা জলসা হচ্ছে। আলেম ওলামা আসছে, ওয়াজ করছে অনেক। আমরা যারা গজল বলি, আল্লাহ রাসূলের প্রশংসা করি, আমরাও আসছি। তো একের পর এক বলছি, তা আপনারা শুনছেন। সেই মতো যদি আমরা আমল না করি তাহলে সব বৃথা হবে কি হবে না? সব বৃথা। এত টাকা খরচ করে এই মাহফিল সাজানো, আমাদেরকে দূর থেকে আনায়ন করা, সবকিছু বৃথা। শুধু সুর শোনা দায় হবে, কিন্তু না, আমাদের কি করণীয় আছে? কোরআন হাদিস শুনবো মোরা, গড়ব সুশীল সমাজ। করব পিতা মাতার সেবা, রাখবো রোজা আর পড়বো যে নামাজ। বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস শুনবো মোরা, গড়ব সুশীল সমাজ। করব পিতা মাতার সেবা, রাখবো রোজা আর পড়বো যে নামাজ। স্রষ্টার ইবাদত সৃষ্টি সেবা যেন করি দিবানিশি। ও বেলপুর গ্রামবাসী, ও ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। তোমাদের দাওয়াত পেয়ে আছি গুনাহগার আমি নিয়ে এসেছি। ঘোড়া রস বেলতলা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি।